চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 গণিত মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি আরেকটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটটি দেখে আসতে পারবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতে তোমাদের যারা ভালো বিশেষ করে সকল সাবজেক্টে ভালো করছে তাদের কিছু কথা আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে, দেখো এখানে মাধ্যমিক পরীক্ষায় এরা কিন্তু অনেকে ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড এরকম করে পর্যায়ক্রমে বিভিন্ন অবস্থান করেছে এবং তাদের যদি মার্ক দেখো তাহলে বুঝতে পারবে অঙ্কতে কখনো 99, কখনো 98, কখনো 97 এরকম করে তারা পেয়েছে। কিন্তু তাদের মূল ভিত্তিটা কি, এত নম্বর তারা কিভাবে গ্যাদার করলো? আসলে তারা টেক্সট বইটি খুব মনোযোগ সহকারে সমাধান করেছে। দ্বিতীয়ত যত রকমের সূত্র আছে সেগুলো অ্যানালাইসিস বিশ্লেষণ করে একবার খুব নিখুঁতভাবে পড়েছে এবং পড়ার পরে যেটা করেছে বিভিন্ন স্ট্যান্ডার্ড মানের যে প্রশ্ন সেগুলি তারা সলভ করেছে। আসলে স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন সলভ করলে কি হবে, তার মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসবে। ধরা যাক তুমি যদি কমসে কম পরীক্ষার আগে সমস্ত বই পড়ার পরে 10 থেকে 12টি স্কুলের প্রশ্ন তুমি সলভ করে যাও এবং সবগুলিও দেখছো যে প্রশ্ন দেখলেই পারতেছো, তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং তুমি আশা করি ভালো করবে। তাই যাই হোক, আমি এরকম একাধিক ভিডিও যাতে স্ট্যান্ডার্ড মানে সকল ইনফরমেশন থাকে এবং সমাধানের ক্ষেত্রে বেসিক যেটা বেসিকটা শিখে যাতে তুমি তোমার পরবর্তী আরও ভালো করতে পারো সেরকমভাবে আমি বুঝিয়ে দেবো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো, 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরের সংখ্যাগুলো ঊর্ধ্বক্রম সাজাও, 4 নম্বরে সত্য মিথ্যা, 5 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 6 নম্বরে যোগ করো, 7 নম্বরে বিয়োগ করো, তারপর 8 নম্বরে পাশের ছবি দেখে লেখো এবং 9 নম্বরে হচ্ছে তোমার 1, 2 বা 1.5 মার্কের এরকম প্রশ্ন। যাই হোক, আমরা এক এক করে একটু বড় করে দেখাচ্ছি প্রশ্নগুলো। 1, 2, 3, 9 নম্বর পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। এখন সরাসরি 1 নম্বর প্রশ্নে যাব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 4 অঙ্কের সংখ্যাটি হলো। দেখো এখানে যদি আমি বলি 0, 4, 0, এটা কিন্তু 4 অঙ্কের নয়, কাজে এটা হবে না। তাহলে এটা হচ্ছে না। তারপরে এটা তো মাঝখানে 2টো শূন্য অর্থাৎ 2 অঙ্কের, তাহলে এই প্রথমে 4 দ্বারা শুরু হচ্ছে তারপরে 3টা অর্থাৎ এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। আমি কিভাবে বুঝবো এখানে দেখিয়েছি কিন্তু 0, 4, 4 এভাবে করে, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা 1000 থেকে এতর মধ্যে 9999-এর মধ্যে হয়। তাহলে 0 থেকে 3 অঙ্ক, এটা 2 অঙ্ক আর এটা হচ্ছে 4 অঙ্ক, তাহলে প্রশ্নের উত্তর হবে 4000। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। 5, 6, 7 অঙ্ক 3টি দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এককের ঘরের অঙ্কটি হবে। তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে বড় থেকে ছোট লিখব, অর্থাৎ 7, 6, 5। তাই এর মধ্যে এককের ঘরের সংখ্যা কত আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে বৃহত্তম সংখ্যা 7, 6, 5, এককের ঘরে হচ্ছে 5, তাহলে সঠিক উত্তরটি হবে 5। তোমরা তাহলে উত্তরটা এভাবে করে 5 দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। প্রদত্ত চিত্রের সংখ্যাটি হলো, এই যে চিত্র এর মধ্যে, তাহলে আমরা যদি দেখি এটা একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে 1 আছে, 1 লিখবো, 1, তারপরে কি লিখবো, তারপরে এখানে শতকের ঘরে 1 আছে, 1 লিখবো, আর এখানে দশকের ঘরে 2 লিখবো, আর এখানে 0 লিখবো, অর্থাৎ 1120। তো 1120 মানে এইটা, অর্থাৎ নম্বর। তাহলে আমরা ওই যে হাজারের ঘরে 1, শতকের ঘরে 1, দশকের ঘরে 2, এককের ঘরে 0, তাহলে 1120 অর্থাৎ নম্বর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। 9999 এর পরবর্তী সংখ্যাটি কত? আর তাহলে 2 অঙ্ক সংখ্যা বিশিষ্ট নাকি 4 অঙ্ক বিশিষ্ট না 3 অঙ্ক? এখানে 3 অঙ্ক আছে, পরে একটা যোগ করলে 1000 হয়ে যায়, সেটা 4 অঙ্ক বিশিষ্ট। তা আমরা যদি একটু দেখি এরপরের আসলে 1000 হলো 4 অঙ্ক সংখ্যা, তাহলে সঠিক উত্তর হবে অর্থাৎ 4 অঙ্ক বিশিষ্ট। এরপর আমরা চলে যাব 2 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। 1, 4, 8 এর 4-এর প্রকৃত মান কত? 4 হচ্ছে এইটা, তাহলে 4-এর প্রকৃত মান 4, প্রকৃত মান যখন যেটা থাকবে সেটাই কিন্তু হয় 4। এবং 8-এর স্থানীয় মান, তাহলে 8-এর স্থানীয় মান 8 একক, তাই 8 গুণ 1, 8 গুণ 1 করলে 8ই হয়। 8-এর স্থানীয় মান হচ্ছে 8 গুণ 1। আমরা যদি একটু ভালো করে দেখি, 148 প্রকৃত মান হচ্ছে অঙ্কটি নিজে যত, সেটাই কিন্তু যে কোনো অঙ্কের প্রকৃত মান হচ্ছে যেটা নিজে ততই, যেখানে যেটা থাকুক
একক সেটা স্থানীয় মান, অঙ্কটি যে স্থানে আছে তার মান। তাহলে এখানে 4 আছে দশকের স্থানে, কাজে 4-এর প্রকৃত মান 4 এবং 8-এর স্থানীয় মান 8 গুণ 1 অর্থাৎ 8, প্রকৃত মান 4 এবং স্থানীয় মান 8। এভাবে আমরা উত্তর দেবো। এরপরে খ নম্বর, 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 1টা 22 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে ড্যাশ। তাহলে আমরা যদি দেখি দুপুর 12টার পরের সময় হলো 12 ঘন্টা যোগ করতে হয়, দেওয়া আছে যে সময় 1টা 22, হ্যাঁ, তাহলে 1টা 22 যোগ 12 ঘন্টা অর্থাৎ 13টা 22, উত্তর হবে 13টা 22। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন 2 নম্বরে, 5, 6, 7, 8 সংখ্যাটি কথায় লিখলে হয়। 5, 6, 7, 8 সংখ্যাটি যদি কথায় লিখি তাহলে 5678। তাহলে তোমার 5000 বানামগুলি ঠিক করে লিখবে 678। এরপরে আমরা চলে যাবো পরের সংখ্যাগুলো ঊর্ধ্বক্রম, হ্যাঁ, এই চিহ্ন অধক্রম অথবা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে সাজিয়ে লিখতে বলেছে, হ্যাঁ, ঊর্ধ্বক্রম অর্ধক্রম দুটোতেই যদি আমি ও তাহলে আমরা যদি এখানে ধাপ ছোট থেকে বড় সাজাই, হ্যাঁ, তাহলে দেখা গেছে সবচেয়ে ছোট 1020, 1028, 2185 এবং 2938 এবং সবচেয়ে বড় 3009। তাহলে আমরা যদি দেখি সবচেয়ে ছোট থেকে বড় অর্থাৎ 10201028 এভাবে, হ্যাঁ, আস্তে আস্তে ডান দিকে বড় চিহ্ন বসিয়ে যাব, ঠিক আছে, হ্যাঁ। তাইলে এভাবে তোমরা সুন্দর করে উত্তরটা দিয়ে দেবে। আর একটা পারলে কিন্তু বাকিটা অটোমেটিক পারবে। যেমন 3879, এটা যদি আগে লেখো 3879, হ্যাঁ, তারপরে গিয়ে হলো 9, তারপরে গ্রেটার দ্যান এরকম করে দেবে। যাই হোক, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি 4 নম্বর, সত্য মিথ্যা নির্ণয় করো। 3000 গুণ 2, 3000কে 2 দিয়ে 3 2 6 আর বাকি 3টা শূন্য অর্থাৎ এটা সত্য। আমরা যদি দেখি, হ্যাঁ, 3000কে 2 দিয়ে গুণ করলে 6000ই হয়, কাজে এটা সত্য। 76কে 50-এর গুণ ফলের দশকের অঙ্ক, তাহলে 76কে 50 দ্বারা গুণ করলে আমরা একটা শূন্য আগে লিখবো, 5 6 30 শূন্য, 5 7 35 আর 3 38 অর্থাৎ 3 আর দশকের অঙ্ক হবে, হ্যাঁ, শূন্য। এটা সত্য। তাহলে দশকের অঙ্ক হচ্ছে শূন্য, কারণ এখানে দশকের অঙ্ক বলছে এত এর গুণফলে দশকের অঙ্কটি হলো শূন্য, হ্যাঁ, এটা সত্য। তাহলে এটাও সত্য। এরপরে গ নম্বর দেখবো, 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 11-তে থেকে 22 বেশি। 9 গুণ 11 99, 7 গুণ 77, 7 11 77, আর এখানে 99 থেকে 7 22 অর্থাৎ এটাও সত্য। তো ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগশেষ যোগ ভাগফল। আসলে এটা ঠিক নয়, কারণ সঠিক সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, কাজে এটা মিথ্যা। তাহলে তোমরা যে প্রশ্নগুলি দেখলে, হ্যাঁ, সেই প্রশ্নের আলোকে যদি বলি এটা সত্য, এটা সত্য, এটাও সত্য, কিন্তু এই পরেরটা মিথ্যে। এরপর আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হ্যাঁ, তাহলে এখানে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 3079। 3079 যদি আমরা বিস্তার করে লিখি 3000, 3 এর স্থানীয় মান 3 গুণ 1000 অর্থাৎ 3000, আর এটা 0 গুণ 100 যোগ 7 গুণ 10 যোগ 9 অর্থাৎ এটা এভাবে বিস্তার করে লিখবে। তাহলে কোন সালটি লিপ ইয়ার নয়? তাহলে যেমন 2000 সালটি লিপ ইয়ার, হ্যাঁ, লিপ ইয়ার। তারপরে 2100 সালটি লিপ ইয়ার নয়, কারণ 2100 সালটি লিপ ইয়ার নয়। তোমাদের কিন্তু বলেছিলাম যে শতক রিলেটেড যে সালগুলি সেটা প্রথমে 100 দিয়ে ভাগ করতে হবে, আবার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে মিলে যাবে 21 থাকবে, কিন্তু তা 4 দিয়ে যদি ভাগ করি, ভাগ করার পরে 21, তাহলে সেটা মিলবে না, এটাও লিপ ইয়ার। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার কিনা? তাহলে উত্তর হবে 2100, এটা হচ্ছে লিপ ইয়ার নয়। এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে তোমার অর্ধেক কথাটি ভগ্নাংশে লেখো। অর্ধেক কথাটি ভগ্নাংশে লিখলে উপরে 1 নিচে 2 এভাবে ভগ্নাংশে লিখে দেবে। মা তোমাকে 8টি নাড়ু দিলেন, তুমি 2টি খেলে, হ্যাঁ, তাহলে এখন বাকি রইল 6টি। এখন এটাকে যদি আমাকে একটা তোমার কি বলছে, এটাকে প্রশ্নটা দেখে আসি, হ্যাঁ, যে মা তোমাকে 8টি নাড়ু একটি প্লেট খেতে দিলেন, একটি প্লেটে তুমি 2টি খেলে কটি নাড়ু পড়ে এলো ছবি এঁকে দেখাও। ছবি এঁকে দেখাতে হবে। তাহলে আমার 8 ভাগের অর্থাৎ 8 ভাগের 2 ভাগ খেয়ে ফেলেছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ
খাওয়া হয়ে গেছে। আমি 4টা ভাগ করি যদি, তাহলে হ্যাঁ সেটা যেটা কোনটা আমাকে দেখাতে হবে সেটা যদি 18 এক প্লেটের ক্ষেত্রে তুমি দুটি কটিনারও পড়ে রইলো ছবি এঁকে দেখাও, তাহলে আমার যেটা পড়ে রইলো সেটা কিন্তু এখান থেকে এতটুকু তুমি ভালো করে এটাকে ডিপ করে দিবে, অর্থাৎ এইটা কিন্তু তার পড়ে রইলো, অর্থাৎ এখান থেকে এতটুকু তার পড়ে রইলো আর বাকিটা খাওয়া হয়ে গেল, অর্থাৎ 4/1 এরপরের প্রশ্ন যোগ করো 7 বছর 9 মাস 3 দিন যোগ 5 বছর 8 মাস 29 দিন। হ্যাঁ, তো যোগের ক্ষেত্রে তোমাদের যদি একটু আলাদা আলাদা করি, যেমন দিনের সাথে দিন আগে যোগ করে নাও, তারপরে উত্তরটা আমরা পরে লিখবো এখানে, ঠিক আছে? তাহলে 3 দিন আর 29 দিন করলে 32 দিন হয়। 32 দিনে মূলত 1 মাস 2 দিন। হ্যাঁ, তাই এই যে এখন আবার মাসের সাথে মাস যোগ করো 9 আর 8, আর এই যে 1 মাস রয়ে গেল, হ্যাঁ, তাহলে এই 2 দিনটা আমি এখানে লিখে দেবো। হ্যাঁ, এই 2 দিনটা, তারপরে 2 দিনটা লিখে দিলাম। তারপরে হচ্ছে 9 আর 17 আর 18 মাস, 18 মাস মানে 12 মাসে 1 বছর আর 6 মাস থাকলো, অর্থাৎ 6 মাসটা আমরা এখানে লিখে দেবো। 6 মাস আর 1 বছরটা তার পরের বছরের সাথে যোগ করে দেবো, তো 7 5 আর 1 অর্থাৎ 7 5 12 12 আর 13, অর্থাৎ এখানে 13 বছর। তাহলে 13 বছর 6 মাস এভাবে করে তোমরা লিখে দেবে। উত্তর হবে 13 বছর 6 মাস 2 দিন। এরপরের প্রশ্ন হচ্ছে বিয়োগ করো 7,000 থেকে 2,145 বিয়োগ করতে হবে। তাহলে এটা 9, আমি যদি সহজ পদ্ধতিতেও বিয়োগ করি, তোমরা আসলে এই থিমটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন 9,000 থেকে আমরা আগে 2,000-এ বিয়োগ করি, 9,000 থেকে 2,000 বিয়োগ করলে 7,000 থাকে, তারপরে আবার 145, কিন্তু তাহলে 7,000 থেকে আবার 145 যদি বিয়োগ করি, তাহলে 6,855 থাকবে, ঠিক আছে? উত্তর হবে 6,855, অথবা সরাসরি তোমরা বিয়োগ করতে পারো, কারণ কোন পদ্ধতিতে সেটা উল্লেখ করা নাই। এরপরে আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে আয়তকার চিত্রের সংখ্যা ড্যাশটি। এখানে আয়তকার চিত্র যদি আমরা ভালো করে দেখি, হ্যাঁ, আয়তকার চিত্র মানে এই 1টি 2টি 3টি 3টি 4টি, তাহলে আয়তকার চিত্র হচ্ছে এখানে 4টি। ওকে, এবার বৃত্তের যে বৃত্তাকার চিত্র যদি বলি 5টি। কিভাবে 5টি? 1টি 2টি আর এই যে এই টোটালটাই একটি বৃত্ত, 3টি 4টি 5টি, অর্থাৎ বৃত্তাকার চিত্র 5টি। তারপরে যদি বলে ত্রিভুজের চিত্র আগে হলো 4টি। কিভাবে 4টি? আসলে এই যে এই 1টি 2টি আর এই ভিতরে একটি 3টি আর বাইরে একটি 4টি। তার বর্গাকার চিত্র তো এই 1টি 2টি বর্গাকার চিত্র হয়ে গেল। এভাবে তোমরা দেখে দেখে যোগ করে এগুলি করে নেবে। আর বৃত্তির জন্য তোমাদের বেসিক কিন্তু ক্লিয়ার থাকলে তারাই বৃত্তি পাবে। এরপর 9 নম্বরের প্রশ্ন, শনিবার তোমাদের বিদ্যালয়ে 6টা 40-এ শুরু হয় এবং 9টা 25-এ ছুটি হয়। শনিবার কতক্ষণ বিদ্যালয় চলে? এটা যদি আমরা উত্তর দিই তাহলে কি বলবো? 6টা 40, 6টা 40 মিনিটে শুরু হয় এবং 9টা 25 মিনিট পর্যন্ত সময়। হ্যাঁ, তাহলে আমি বলি 6টা 40 থেকে 7টা 40, 1 ঘন্টা। বেসিকটা ক্লিয়ার করি, 7টা 40 থেকে 8টা 40, 9টা 40, অর্থাৎ 2 ঘন্টা, অর্থাৎ মোট 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু 9টা 40 না। তো 40 থেকে আরও 15 মিনিট কম হবে। তাইলে দেখা গেছে 3 ঘন্টা থেকে 15 মিনিট কম হলে 2 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 9টা 25, তাই 15 মিনিট কম হবে। তাই 3 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 45 মিনিট হবে উত্তর, ঠিক আছে? 3 ঘন্টা থেকে 15 মিনিট বাদ দিলে। এরপরের প্রশ্ন, স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2,128 জন অনুষ্ঠান দেখতে এসেছেন, তাদের মধ্যে 939 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুকে 4টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দরকার? তাহলে আমি এটা যদি করি, দেখো এখানে মোট লোক হচ্ছে 2,128 জন, এখানে বড় লোক যেটা 939 জন, তাহলে এটা বিয়োগ হবে, তারপরে বাকি থাকবে শিশু 1,129 জন, 89 জন, এটা বিয়োগ করলে তাহলে 1,189 জন যদি শিশু হয়, প্রতিটি শিশু 4টি করে দেয়, তাহলে 1,189-কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 নং 36-এর 6 হাতে থাকলো 3, 4 8 32 আর 3 35, হাতে থাকলো 3, 4 1 4 3 7, 4 1 4, অর্থাৎ 4 7 5 6টি। উত্তর হবে 4 7 5 6টি। ওকে, পরের প্রশ্ন গ নম্বর, পুরস্কার বিতরণের জন্য বিদ্যালয়ে 2,728টি পেন্সিল কেনা হলো। একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে কতগুলো বাক্স দরকার হবে? তাহলে আমরা যদি দেখি এখানে 2,718টি পেন্সিল আছে, প্রতিটি বাক্সে 9টি করে পেন্সিল রাখা যাবে, তাহলে কয়টি বক্স লাগবে? তাহলে এটাকে ভাগ করব সরাসরি, তাহলে আমরা 27
এরপরে 18, এটাকে 9 দিয়ে যদি ভাগ করি নর্মাল ভাগ, তাহলে যদি তোমরা দেখো তাহলে 9 3 নং 27, ঠিক আছে, 3 নং 7, কারণ তোমরা এখন 4-এ উঠেছো, ডাইরেক্ট ভাগ করলেও কোনো সমস্যা নেই। 1 আনলাম, এখানে বললো 0, 8, 9 দুগুণ 18, অর্থাৎ 302টি। আর এখানে কি করলাম, 9 গুণ 3 অর্থাৎ 300, মানে 2700 হয়ে গেল। তাহলে 2700 হয়ে গেল। তারপরে গিয়ে হলো তোমার বাকি থাকে হলো 18, তাহলে 9 গুণ 2 অর্থাৎ 18, অতএব 2700। হ্যাঁ, 18কে যদি আমি ভাগ করি 302 ভাগশে 0, কাজে 302টি বাক্স। এরপরে 27শে মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত কত দিন? হ্যাঁ, 27শে মার্চ থেকে যদি বলি 15 এপ্রিল, অর্থাৎ 27-এর পরের দিন 28, 29, 30, 31, অর্থাৎ ওই মাসের 4 দিন। আর এপ্রিল মাস 1 থেকে 15 মানে 15 দিন, তাহলে 15 আর 4 19 দিন। এভাবে তোমরা সহজেই হিসাব করে ফেলবে, অর্থাৎ 19 দিন। এরপরের প্রশ্ন, যদি তোমার বয়স 9 বছর 3 মাস 20 দিন, তোমার বর্তমান বয়স কত দিন? দিন চেয়েছে, অর্থাৎ সব বছর মাসকে সব দিনে নিতে হবে। তাহলে 1 বছর 365 দিন, 1 মাস হচ্ছে 30 দিন। তো 9 বছর হবে 9 গুণ 365, 5 নং 45-এর 5, 9 দুগুণ 9, 6 নং 54, আর 4 18, 58, আর 3 নং 27-এর 5 32, অর্থাৎ 3285 দিন হচ্ছে 9 বছর। হ্যাঁ, এই 9 বছর। আবার 3 মাসকে যদি 30 দিয়ে গুণ করা হয়, হ্যাঁ, এটাকে দিনে নেব, কারণ 1 মাসে 30 দিন, 3 গুণ 30 90 দিন। আবার মোট দিন তাইলে 3285 যোগ 90 যোগ 20, অর্থাৎ 3395 দিন। এভাবে করে তোমরা যদি করো একবারে নিখুঁত খোলামেলি, তাহলে কিন্তু তোমাদের একবারে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে আমি সার্থক হব। আর ভিডিওটি, হ্যাঁ, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।